চলো এই সিজনে আমরা দেখবো যে বুলিশ পেন্ডেন্ট এন্ড ব্যারিশ পেন্ডেন্টটা কি। এটা কিন্তু বুলিশ ফ্ল্যাগ এন্ড ব্যারিশ ফ্ল্যাগের মতোই সেম কাজ করে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্স রয়েছে, বেসিক গুলো জানা তো খুব দরকার। মনে করো মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে, গিয়ে পরে মার্কেট এইভাবে পড়া শুরু করেছে। এইরকম যদি একটা ত্রিভুজ আকৃতি যদি প্যাটার্নস মার্কেট ক্রিয়েট করে, এটাই কিন্তু বলা হয় বুলিশ পেন্ডেন্ট। ঠিক আছে, তারপরে কি হয়, মার্কেট আবার কন্টিনিউয়াসলি উপরের দিকে ওঠা শুরু করে দেয়। এটা কিন্তু বুলিশ পেন্ডেন্ট মাথায় রাখতে হবে সবসময়। যখন মার্কেট ক্রিয়েট করে তখন কিন্তু ত্রিভুজ আকৃতি প্যাটার্ন তৈরি হয়, লাইক দিস। এইভাবে মার্কেট কিন্তু আসে, এইভাবে একটা বুলিশ প্যাটার্নস, ঠিক আছে, ক্রিয়েট করে। তো এটাকে বলে বুলিশ পেন্ডেন্ট। ব্যারিশ পেন্ডেন্ট কিরকম, মার্কেট উপর থেকে নিচের দিকে আসছে, আসার সময় মার্কেট যদি আপনারা নোটিস করেন যে মার্কেট এইভাবে কোনো একটা জায়গাতে যদি এইভাবে রাইজ করে আর এইরকম যদি একটা প্যাটার্নস ক্রিয়েট করে, তো মাথায় রাখবেন মার্কেট কিন্তু তারপরে ধীরে ধীরে নিচের দিকে আসবে। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি এইরকম ক্রিয়েট হয় বুলিশ এরিয়াতে, তখন কিন্তু উপরে ওঠার সময় তখনও কিন্তু মার্কেট উপরের দিকে যায়, কন্টিনিউ হয়। আর যদি প্যাটার্নস নিচে আসার সময় যদি এরকম ক্রিয়েট করে, এটা ওয়ান কাইন্ড অফ এইরকম হবে, এরকম যদি প্যাটার্নস ক্রিয়েট করে তাও কিন্তু মার্কেট কন্টিনিউ করে নিচের দিকে আসে। তো প্যাটার্নস গুলো সেভ করতে ভুলবেন না, ঠিক আছে।